বন্ধুরা, আজকে আমি রান্না করছি মৌরি বাটায় কাতলা। মৌরি বাটায় কাতলাটা আমি রান্না করব লং তারাইয়ের সমস্ত মশলা দিয়ে। আর যেহেতু কাতলা, মাছ নিয়ে নিয়েছি, কাতলা তার সঙ্গে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে ঝোল করব। লং তারাইয়ের লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা ফিশ কারি আছে, খুব সুন্দর খেতে হয়। আর মৌরি তো থাকছেই, যেহেতু মৌরি বাটায় কাতলা। তো মাছটা রান্না করার আগে আমি নুন আর লং তরাইয়ের হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে স্টোভটা জ্বেলে আমি কড়াই বসালাম। আমি অন্য জায়গায় একটু আছি বলে আমার স্টোভটা ছোট, গ্যাস স্টোভটা, তো এতেই আমি করতে অভ্যস্ত হয়ে গেছি এখন। তো তেলে একটু আমি হলুদ ছিটিয়ে নিই, যাতে মাছ দিলে, গরম তেলে মাছ দিলে ফুটে না লাগে। মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলো ভেজে নিয়ে উল্টে নিয়েছি, দেখো উল্টে দিয়ে আবার ভালো করে দুপিট ভেজে নিয়ে এই তেলের মধ্যেই ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আগেই আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ফুলকপির গন্ধটা চলে যায়। ফুলকপি ভাজা হলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু আর টমেটো। আলু টমেটো দেওয়ার পর যখন আমি আলু টমেটোটা দিয়েছি, একটু ভাজছি যখন, তখনই আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই জলটা মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যেই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অবশ্যই সবগুলোই লং তারাইয়ের মশলা, আর লাস্টে একটু ফিশ কারি মশলা দেব, যাতে এর গন্ধটা আরও বেশি ভালো বেরোয়। তো এইগুলো মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়েছি, আর নুন হলুদ তো দিয়েইছি আগেই। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। যখন আমি সেদ্ধ করতে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে, তখনই আমি মৌরিটা শিলে নিয়ে বেটে নিয়েছি। শিলে বাটা জিনিসটা বেশ ভালো হয়, যেহেতু অল্প মৌরি, সেজন্য মিক্সিতে বাটা যায় না। আমি শিলে বাটাই বেশি পছন্দ করি, তাই শিলেতে মৌরিটা ভালো করে বেটে নিয়েছি। ততক্ষণ আমার ঝোলটা ফুটতে থাকলো, আলু কপিও সেদ্ধ হতে থাকলো। যখন এগুলো সেদ্ধ হয়ে গেল, তখন আমি ঢাকা খুলে ঠিক নামাবার 5 মিনিট আগে মৌরি বাটাটা দিলাম। মৌরি বাটার গন্ধটা যাতে ঝোলের মধ্যে থাকে, সেজন্য নামাবার আগেই আমি দিই। আমার তৈরি হয়ে গেছে মৌরি বাটায় ঝোল। দেখে কেমন লাগলো তোমাদের জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখে নাও তোমরা।